তিন নম্বর হলো ওয়ায়ুসাম্মা, সন্তান জন্মগ্রহণ করার পরে মাতা পিতার জন্য অন্যতম একটি হক হলো সন্তানের সুন্দর ইসলামিক একটা নাম রাখা। সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফের 4948 নম্বর হাদিসে রয়েছে, عن أبي الدرداء رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إنكم تدعون يوم القيامة بأسمائكم وأسماء آبائكم فأحسنوا أسماءكم। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার যত মানুষ রয়েছে কিয়ামতের ময়দানে সকলকে আহ্বান করা হবে, সকলকে ডাকা হবে তার নাম নিয়ে এবং তার বাবার নাম নিয়ে ডাকা হবে। রাসূল বলেন ফাহসিনু আসমাকুম, অতএব তোমরা তোমাদের সন্তানদের সুন্দর সুন্দর নাম রাখো। সুবহানাল্লাহ। মুসনাদে আহমদে বর্ণনা রয়েছে, মুসান্নিফ ইবনে আবি শাইবার 8291 নম্বর হাদিসের মধ্যে রয়েছে, عن ابن عباس رضي الله تعالى عنه قال أنهم قالوا يا رسول الله قد علمنا حق الوالد على الولد فما حق الولد على الوالد। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মুসান্নিফ ইবনে আবি শাইবার 8291 নম্বর হাদিস। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, রাসূল বলেন, সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন, আমরা তো জানি সন্তানের উপরে বাবার হক রয়েছে, সন্তানের উপর বাবার হক রয়েছে, এইভাবে বাবার উপরে সন্তানের হক আছে কিনা? রাসূল বললেন, ক্বালা আইয়ুহসিনা ইসমাহু ওয়া ইউহসিনা আদাবাহু। আইয়ুহসিনা ইসমাহু, সন্তানের সুন্দর নাম রাখা হলো মাতা পিতার কর্তব্য। সুবহানাল্লাহ। ওয়া ইউহসিনা আদাবাহু, এবং সন্তানের বাবার কর্তব্য হলো সন্তানকে উত্তম শিষ্টাচার, উত্তম আদব আখলাক শিক্ষা দেওয়া। সুবহানাল্লাহ। তাহলে উত্তম নাম রাখা, ভালো নাম রাখা, এটা একজন বাবার জন্য সন্তানের উপর হক। আপনি তার নাম রেখে দিলেন, এই যে ধরুন জন্টু মিয়া, বা রেখে দিলেন রকি, তার সুন্দর নাম আছে, হুজুর তার নাম রাখলাম সাইফুল ইসলাম রকি, নাম ডাকে কি নাম দিয়ে ডাকে? রকি। সাইফুল ইসলামটা কেউ জানেও না, তার নাম। তারপরে এইভাবে আরো রিঙ্কু, ফিঙ্কু নাম আছে কি নাই? বাবলু, বাবুল, আবার এখানে যাদের নাম আছে এটা আবার মনোকষ্ট নিবে। এই যে নামগুলো রাখা হচ্ছে, আদৌ ইসলামের সাথে এগুলো কোনো সামঞ্জস্যতা নাই। সজীব মানে এটার একটা সুন্দর অর্থ পাইছে, রেখে দিছে, যে এটা আসলে কি ইসলামিক অর্থ ঠিক আছে কিনা, ইসলাম এটাকে সাপোর্ট দেয় কিনা, রাখবে না, এটা দেখবে না, শুনবেও না। হুজুরকে নিয়ে হুজুর একটা সুন্দর নাম দেন, হুজুর নাম দেয় ঠিকই, কিন্তু হুজুরের নাম কি রাখেন। আমারও যত জায়গায় গেছে আমি বললাম নাম কি আমি দিলে রাখবেন নাকি আপনারটা রাখবেন? তো কেউ কেউ বলো হুজুর বাড়িতে এইভাবে ডাকবেন, আমি না, তাহলে নাম দেওয়ার দরকার না। আমাদেরকে ডাকলেন, আবার বললেন হুজুর একটা ভালো নাম দেন, এরপর আবার নিজেরটা রাখেন, তো ডাকার কোনো দরকার আছে? এই জন্য ভালো নাম রাখবেন, ইসলামিক নাম রাখবেন। সাহাবায়ে কেরাম এক মজমাতে বসে আছেন, একজন তার সন্তান বা নাতিকে নিয়ে আসছেন, বুখারী শরীফের মধ্যে রয়েছে, সোহাদের 191-92 নম্বর হাদিসে আসছে। রাসূল বললেন, মাসমুকা, তোমার নাম কি? কয় ইসমি হাসনান, আমার নাম হলো হাসনান, আমার নাম হলো কি হাসান। হাসান কি? হাসান, হাজনুন, হাজনুন মানে হতাশা, হাজন। রাসূল বললেন, না, বল আনতা সাহলুন, আজ থেকে তোমার নাম হলো সাহাল। তোমার নাম কি? সাহাল, তোমার নাম হলো সহজ। অর্থাৎ হাসন শব্দটির অর্থ ভালো না, তুমি আজ থেকে এই নামটা রাখো না।
আজকে যদি আমরা হুজুরের এই কথা বলি, আপনার এই নাম ভালো না, এই নাম বাদ দেন, আরেকটা নাম রাখেন, হুজুরের 14 গোষ্ঠী থেকে 63 গোষ্ঠী যা আছে সব উদ্ধার করে যাবে, ঠিক কিনা? গত সপ্তাহে আলোচনা করার পরে একজনকে হুজুর, একজনের নাম পরিবর্তন এভাবে বলছে, সেই হুজুরের পরে গালিগালা শুরু করছে। তো এইভাবে স্বাভাবিক হয়, আমরা আসলে বুঝি না। আমাদের যেই ধরনের নামই হোক, এই ধরনের নাম দিয়ে কিয়ামতের ময়দানে আমাদের কি করা হবে? আহ্বান করা হবে। আমার যখন মেয়ে হয়েছে, কি নাম রাখবো কি নাম রাখবো ঢুকতেছে না, পরে নাম দিয়ে দিলাম আয়েশা। কেন দিলাম? যে পৃথিবীর জগতের মধ্যে মহিলা সাহাবীদের মধ্যে সবচেয়ে বড় মুহাদ্দিসা যিনি ছিলেন, সবচেয়ে বড় জ্ঞানী যিনি ছিলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তা আমি এর নাম রাখলাম আয়েশা। ছেলে হয়েছে, কি নাম রাখা হবে? আনাস। একটা শব্দ, আনাস ইবনে মালিক। কেন আনাস? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বিশারদদের মধ্যে অন্যতম একজন ছিলেন। সুবহানাল্লাহ। অর্থাৎ 4-5 জন যে হাদিস বিশারদ, আবু হুরায়রা, আনাস রাদিয়াল্লাহু, আব্দুল্লাহ ইবনে ওমর, অনেক নামগুলো কঠিন, কিন্তু আনাস ডাকতে কি সহজ। আবার আনাস ইবনে মালিকের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আল্লাহ তাআলা যাতে করে তার সন্তান সন্ততি সম্পত্তির মধ্যে যাতে করে বরকত দান করেন। এবং আনাস ইবনে মালিকের বর্ণনা রয়েছে, তার ছেলে সন্তান ছিল 110 জন। সুবহানাল্লাহ, আস্তে কর। কতজন? 110 জন। কেউ বলে 90 জন, 90-এর নিচে কেউ নামে না, কেউ বলে 110 জন। এবং মক্কা মদিনার মধ্যে কোটি কোটি টাকা যে মালিক ছিলেন, তিনি হলেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু। সুবহানাল্লাহ। এখন আপনি যখন একটা সন্তানের নাম রাখবেন সাকিব, সে চিন্তা করুন আমি কিভাবে সাকিব খান হতে পারবো। নামের একটা প্রচুর একটা প্রভাব আছে। আমি যখন ছোট ছিলাম, মারুফ, আমার নাম মারুফ, আমি তারাবি পড়াইতে গেলাম, আমি বললাম আমার নাম মারুফ, একজন কি কাজী মারুফ নাকি? আমার কাজী মারুফ কি? এই যে নামের একটা প্রভাব প্রচন্ড আকারে পড়ে, এই নাম তাকে ভালো পথের দিকে নিয়ে যাবে, এই নাম তাকে আবার খারাপ পথের দিকে নিয়ে যাবে। আমি ঘাটাঘাটি শুরু করলাম মারুফ কারো নাম আছে কিনা, পরে দেখলাম অনেক মারুফ কারফি রহমতুল্লাহ আলাইহি থেকে নিয়ে হাদিস বিশারদের অনেক নাম আছে। যাক, সেটা ভিন্ন কথা। আমরা প্রত্যেকটা নাম রাখার ক্ষেত্রে নেইমার, মেসি যদি এবং কোনো নাম কারোর সাথে মিলে যায়, সে ওইভাবে ঘোরার চেষ্টা করে, তার ভিতরে কাজ করে যে আমার মিতে এমন, আমিও এমন হতে হবে। এটা ঠিক বলছে কিনা? আবার আমরাও অনেক সময় বলি যে তোমার অমুক তো তমুক, তমুক তো তমুক, তোমার নামে ঠিক আছে, তুমি সেভাবে হও। এই জন্য নাম রাখার ক্ষেত্রে সাহাবাই কেরামের নামের সাথে মিল রাখা, নাম রাখার ক্ষেত্রে নবীদের নামের সাথে মিল রাখা, তখন ওই নবীদের নামের সাথে সাহাবীদের নামের সাথে প্রচুর একটা প্রভাব পড়বে। এই জন্য প্রভাবের কারণে আমরা এই বিষয়গুলোকে অনেক বেশি ধারণ করার চেষ্টা করব। যতগুলোতে আমাদের এই নামগুলো আমরা রাখবো, আমরা বারবার যে ভুলগুলো করে থাকি, ভুলগুলোর ক্ষেত্রে আমরা বারবার অন্যান্য অমুসলিমদের যারা রয়েছে তাদের নামগুলো রাখি। এই জন্য আমরা নাম ঠিক মতো রাখার চেষ্টা করব, বলেন ইনশাআল্লাহ। আবু দাউদ শরীফে 4949 নম্বর হাদিসের মধ্যে রয়েছে, قال رسول الله صلى الله عليه وسلم أحب الأسماء إلى الله عبد الله وعبد الرحمن। আল্লাহ তাআলার কাছে যতগুলো নাম রয়েছে সবচেয়ে প্রিয় নাম হলো আব্দুল্লাহ, সবচেয়ে প্রিয় নাম হলো আব্দুর রহমান। এই জন্য আমরাই যারা নাম রাখবো আব্দুর রহমান, আব্দুল্লাহ, আব্দুর রাজ্জাক, আব্দুর রহিম নাম রাখতে পারি। কিন্তু এই সমাজের মানুষের দিন ধারণা অনেক বেশি নিকৃষ্ট। আব্দুর রহমান নাম রাখলে বলে রমাইন্য, কি বলে রহমান, আব্দুর রহমান তো হুটাটা বলে না, রহমানও বলে না, রমাইন্য বলে, কি বলিনি? নাম রাখছে আব্দুর রাজ্জাক, কিরে রাজ্জাক কে, তোর কি খবর? এই যে রাজ্জাক, এটা কার সিফত? আল্লাহর সিফত। আপনি যখন শুধু রাজ্জাক বলবেন, এটা তো তার নাম বিকৃত হবে। আব্দুর রহমানকে শুধু রহমান বলা শরীর আপনাকে কোনোভাবে অনুমোদন দিবে না, কুল নাম আপনাকে ডাকতে হবে। আব্দুর রহিম ডাকছে, আব্দুল করিম রাখছে, কিন্তু নাম শুধু করিয়া, কি কয়? কিরে করিয়া, তোর কি খবর? করিয়া, করি ভাই, তার কি খবর? তাহলে তার পূর্ণ নাম আমরা রাখতেছি। এই জন্য আমরা আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিম, সাহাবীদের যে সুন্দর চমৎকার নামগুলো রয়েছে সেই নামগুলো রাখার চেষ্টা করব, বলেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ।
আব্দুল্লাহ, আব্দুর রহমান এগুলো রাখি। আবার ইয়াহইয়া, জাকারিয়া, নূহ এই নামগুলো রাখতে পারি। মহিলা সাহাবীদের যে নাম ছিল আয়েশা বা মারিয়াম, এই নামগুলো আমরা রাখতে পারি। আমরা এখন নাম রাখে ফিঙ্কি, রানী, মলি, ফলি, বেবি, ট্যাক্সি, হুন্ডা যা আছে সব আমরা রাখি। এই নামগুলো নিয়ে তো কিয়ামতের ময়দানে আমাদেরকে ডাকবে, উঠতে হবে কি হবে না? এই জন্য এটা মূল দায়িত্ব হলো বাবাদের। মূল দায়িত্ব কার? জোরে বলেন না। মূল দায়িত্ব হলো মা বাবার। কেমন নাম রাখছে এই বিষয়টি খুব খেয়াল রাখতে হবে। 7 নম্বর। 8 নম্বর হলো সন্তানের সবচেয়ে বড় খুব গুরুত্বপূর্ণ 2টা হক। কয়টা হক?